হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। অন্যান্য দিনের মতো আজকেও দেখো সকালে দুজনে বেরিয়েছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। আমার ব্লগটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে দেখো বেরিয়ে পড়েছি, সকাল 6টার সময় বেরিয়েছি। তো ঘুম থেকে আজকে উঠেছি কখন জানো? 4:30 এরকম বাজবে। উঠে সমস্ত কাজ টাজ করে ফ্রেশ হয়ে তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আমার ছোটো ছেলেকে নিয়ে বেরিয়েছি, বড় ছেলেকে নিয়ে। তো বন্ধুরা আজকে হচ্ছে দশহরা পুজো, তো সেই উপলক্ষে আমরাও বেরিয়েছি গঙ্গা স্নান করতে। তো আমাদের বাড়ির সামনেই, মানে ঘন্টাখানেক লাগে বাইকে। তো সেখানে আমরা যাচ্ছি, মানে ত্রিবেণীর ঘাট গঙ্গা স্নান করতে। তো আজকে হচ্ছে দশহরা পুজো, সেই জন্যে দেখো মানে রাস্তা দিয়ে আমরা যখন বাইকে করে যাচ্ছি সবাইকে দেখছি বাঁকে করে এইভাবে জল নিয়ে আসছে, বেশ দেখে ভালো লাগছে। তো সব জায়গাতে পুজো আজকে, তো সেই উপলক্ষেই সবাই মানে যার যেমন ইচ্ছা সেইভাবেই বাঁকে করে জল নিয়ে আসছে। তো আমি কোনো দিন এইভাবে জল নিয়ে আসিনি জানো। তো আমার অনেক ইচ্ছা আছে। তো আমার হাজব্যান্ড মানে আমার স্বামী, তো ও বিয়ের আগে অনেকবার নিয়ে এসেছে জল জানো। আমাদের বাড়ির সামনে মা শীতলা মায়ের মন্দির আছে, তো সেই মন্দিরে অনেকবার নিয়ে এসে জল ঢেলেছে জানো, এই ত্রিবেণী ঘাট থেকে নিয়ে এসে। তো হেঁটে হেঁটে এতটা রাস্তা, মানে 1 ঘন্টার রাস্তা, মানে বাইকে, মানে হেঁটে হেঁটে কতটা সময় লাগবে বলো দিন। সারা রাত ধরে হাঁটতো হেঁটে। ওরা কোনো দিন কোনো বাসে বা কোনো টোটো করে চেপে আসেনি, বলে হেঁটেই এসেছি, শুনেছি আমি ওর মুখে। তো বন্ধুরা দেখো বাজারে কিভাবে ভিড়। এখন সকাল 7টা এরকম 7:30 বাজছে, তো আর এত রোদ দিয়েছে, আর এখনই মানুষের এত ভিড় হয়ে গেছে। তো যত বেলা হবে তত রোদটাও বাড়বে, সেই জন্যই এত সকাল সকাল, মানে আবার আছে যেহেতু পুজো। তো বন্ধুরা দেখো কথায় কথায় তোমাদের সাথে না, তো আমরা না ভুল পথে একটু চলে গিয়েছিলাম। তো অনেক দিন আগে এসেছিলাম আমি ত্রিবেণী ঘাটে, তখন বাসে করে এসেছিলাম, এবারে আমরা বাইকে করে এসেছি। মানে ঘাট পেরিয়ে আমরা চলে গেছি অন্য দিকে। তো যাই হোক, একজনকে জিজ্ঞাসা করার পর আমরা আবার ফিরে এলাম ঘাটের দিকে। যাই হোক, অনেক দিন আগে এসেছিলাম তো বাসে করে, তো এবারে বাইকে করে এসেছি একটু, ওই জন্য সেই জন্য ভুল হয়ে গেছে। তো বন্ধুরা যাই হোক, আমরা ঘাটের কাছে মোটামুটি চলে এলাম। তো এইভাবে ভিড় দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি গো ঘাটে। মানে এর আগেও যখন এসেছি এত ভিড় ছিল না, এত মানুষের মানে আনাগোনা ছিল না। এবারে দেখে ও বাবারে, আমার চক্ষু যেন চড়ক গাছে উঠে গেছে। তো দেখো ঘাটের কাছে আমরা চলে এসেছি, কত লোক, আর ঘাটে যেন না বাজাচ্ছে না, ঘিচঘিচ করছে মানুষের, শুধু মানুষ। তো যাই হোক, আমার মানে এসে মানে ও বাইকটা মানে এখানেই গ্যারেজ করলো, মানে ঘাটের কাছেই। তো চলো এবার আমরা স্নান করে নিই, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবু এদিকে সরে আসো, এদিকে সরে আসো। তো বন্ধুরা গঙ্গার ঘাটে বসে বসে অনেকক্ষণ ধরে সবাইকে দেখছিলাম। তারপরে অনেকক্ষণ পর আমিও আমার ছেলেকে নিয়ে স্নান করলাম। স্নান করে এসে এই যে গঙ্গা দেবীর কাছে পুজো দিলাম, সবার মতোই সবার সাথে। তো
আমি দাঁড়াতে যদি ধরি না আচ্ছা তো বন্ধুরা গঙ্গা স্নান করার পর পুজো দেবার পর আবার চেঞ্জ হলাম, চেঞ্জ হয়ে তো আমার হাজব্যান্ড তারপরে ও নামলো গঙ্গায় স্নান করতে। তো তার মধ্যে আমরা মানে আমি আর আমার ছেলে তো কিছু কয়েন আমি নিয়ে এসেছিলাম, সেখানে সবাই মানে বসে আছে বয়স্ক অনেক মানুষ, তো কাপড় পেরে তো সেখানে একটা একটা করে কয়েন আমার ছেলে সবাইকে দিল। তারপরে দেখো কিছুটা মানে একটু পাশে আমরা একটু বেড়াতে এলাম, সেখানে একটা কালী মন্দির আছে, তো সেখানেও এসে একটু বসলাম, বেশ ভালো লাগলো। তো তীর্থস্থান মানে কোনো জায়গায় এলে সেখানে শুধু ঠাকুরেরই মন্দির মানে চারিদিকে, তো এমনিতে কোথাও তো যেতে পারি না, তো এখানে এসেছি, বেশ ভালো লাগলো। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা এই দিকটা কেউ স্নান করে না, মানে বেশ ঘেরা আছে গঙ্গাটা, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা এখানে আমরা কিছু ফটো তুললাম, তারপরে মানে রিলস শর্টস আমি বানালাম। আর ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যারা আছো তোমরা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাইকে টাটা বাই, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট